হ্যালো, হাই, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। কারা কারা আছো? আমায় কারা কারা দেখতে পাচ্ছ? আগে একটু নক করবে একটু, হ্যাঁ? আমাকে একটু বলবে কারা কারা আমাকে দেখতে পাচ্ছ। আমার সাউন্ড তোমার কাছে পৌঁছাচ্ছে কিনা, আমাকে তুমি দেখতে পাচ্ছ কিনা। হ্যালো, আওয়াজ দেবে একটু আমাকে। কে কে আছো? তপাই আছো? তপাই আছো? গুড ইভিনিং স্যার। অনুশ্রী, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। সুশোভন, গুড মর্নিং, গুড নুন, গুড ইভিনিং, গুড নাইট। এই একটা বাচ্চা লোক আছে, পার ডে আপনার একটা করে ক্লাস না করলে ঠিক ঘুম হয় না। কৃষ্ণা, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। তপাই আছো, সুশোভন, আচ্ছা আর কে? অভিজিৎ, সুরেশ, দিব্যেন্দু। সুরেশ, ফাটাফাটি আছি। সবাই কি, সকলে কি জানতো না নাকি ক্লাস রয়েছে? আমি তো প্রায় 1 ঘন্টা আগে তো আমি জানিয়ে দিয়েছিলাম, বা আধ ঘন্টা আগে। তো যারা যারা ক্লাসে আছো তারা ক্লাসটাকে লাইক করে দিও। রাজকুমার, গুড ইভিনিং। দিব্যেন্দু আছো, উজ্জ্বল আছো, ফাইন ফাইন। অডিও ভিডিও সাউন্ড সব ক্লিয়ার তো? তাহলে শুরু করি আজকে আমাদের সেশন, আমাদের আজকে 25th সেশন। আজকে সেশনটা যে দুটো নেব, এখন 25th নেব এবং কনজিকিউটিভলি আরও একটা সেশন নেব 26। দুটো সেশনই ভীষণ মজার হতে চলেছে তোমাদের জন্য। এই টপ 5 কোয়েশ্চেন ম্যাথ, টপ 5 কোয়েশ্চেন অন ম্যাথ কি জিনিস সেটা। বেসিক্যালি আমার কাছে যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেখানে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন রয়েছে, যেখান থেকে 5টা করে কোয়েশ্চেন নিয়ে আমি একটা সেশন বানিয়েছি, যার নাম কিন্তু আমি দিয়েছি টপ 5 সেশন। এখানেও একদম বাছাই করা প্রশ্ন। তোমরা এখানে প্লেলিস্ট পেয়ে যাবে, তোমরা দেখবে এখানে গিয়ে তুমি প্লেলিস্ট পেয়ে যাবে, যে প্লেলিস্টে তোমরা টপ 5 সেশন অন ম্যাথ অভিষেক স্যার বা টপ কোয়েশ্চেন অন ম্যাথ বলে আছে। তোমরা সেখানে গিয়ে আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারবে। এই ক্লাসগুলো তোমরা করলে আলটিমেটলি তোমরা কিন্তু ফুড এসআই, ডাব্লিউপি, কেপি, সিএইচএসএল, এমটিএস এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য অনেকটাই তোমাদের কিন্তু হেল্পফুল হবে। তো আমরা এর আগে 24টা পর্ব যদি চাই তো দেখে নিতে পারি। চলো এগোই আজকে ফার্স্ট কোয়েশ্চেন। চলো আজকে ফার্স্ট কোয়েশ্চেন। আচ্ছা, এটা আগের দিনের হোমওয়ার্ক ছিল, লাস্ট দিনের আমি পরে আসবো, দেখবো কারা কারা অ্যান্সার করেছে। এটাও আগের দিনের হোমওয়ার্ক ছিল। চলে আসি আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে। বলছে ইফ এ সাম অফ মানি if a sum of money compounded annually becomes 1.44 times of itself in 2 years, then the rate of interest per annum. ক্লিয়ার না? ক্লিয়ার না? বুদ্ধদেব, কাল পরশু থেকে হবে। আচ্ছা অভিজিৎ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সেই বিক্রম বলে ডেকেছিলাম, তুমি ভয় অফ হয়ে গেছিলে। নারায়ণ, গুড ইভিনিং। তো বেসিক্যালি আমরা জানি, ধরো প্রিন্সিপালটা 100 টাকা। আমরা সূত্র কি জানি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100। এই সেশনগুলো কিন্তু সব 12 থেকে 15 মিনিটের হয়, ইকুয়াল টু অ্যামাউন্ট। তাই তো আমাদের ফর্মুলা। আমরা কি জানি? আমরা ধরলাম প্রিন্সিপালটা 100 টাকা, রেট আমাকে বলে দেয়নি, টাইম আমাকে বলেছে 2 বছর। অ্যামাউন্ট কত? বলছে প্রিন্সিপাল যা তার 1.44 টাইমস। কি বলছে? বলছে প্রিন্সিপাল যা তার 1.44 টাইমস। তাহলে এরকম হবে নিশ্চয়ই। তাহলে আলটিমেটলি এই 100 আর এই 100 কাটলে, পয়েন্ট তুললে নিচে একটা 100 আসে, এবং 144 মানে 12 আর নিচে 10, তার স্কোয়ার। বলো হ্যাঁ কি না? 144 মানে 12 স্কোয়ার, এবং 100 মানে 10-এর স্কোয়ার। দুদিকে স্কোয়ার স্কোয়ার কেটে যায়, কাটে কিনা বলো? সেম পাওয়ার থাকলে দুদিকে কেটে যায়। তাহলে আমরা তুলনা করব, বাদিকে পড়ে আছে 1 প্লাস আর বাই 100, আর ডান দিকে পড়ে আছে 12/10। এই 1কে আমরা ওপাশে পাঠিয়ে দেবো। নেক্সট লাইনটা লিখবো আর বাই 100 ইকুয়াল টু 12/10 মাইনাস 1। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি 2/10। এই 0 0 কাটলাম, তাহলে আর ইকুয়াল টু 10 যখন উপরে গুণ হবে আমরা বলবো 20% আমার উত্তর। বলো কে কে বুঝতে পারলে, কে কে পারলে না? বলো। আসবে আবার আজিজ, আসবে, সবই মিলেমিশে হবে না আজিজ। চলো পরবর্তী প্রশ্ন, নেক্সট। আমার কিন্তু জানো তো, আবার কিন্তু এই ক্লাসের পরেই আবার একটি ক্লাস রয়েছে, যার লিঙ্কটা আমি এখানে পিন করে দেবো, করতে ভুলে গেছি। চলো পরবর্তী প্রশ্ন। বলছে এই যে টার্মটা আছে এর 20th টার্ম পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
কিভাবে করব? দেখো বেসিক্যালি প্রথম টার্মটাকে ভাঙলে কি পাই? প্রথম টার্মটাকে ভাঙলে পাই 1/5 মাইনাস, আচ্ছা দরকার নেই, আমি ডিরেক্টলি ফর্মুলায় চলে আসি। একদম ডিরেক্ট ফর্মুলা হচ্ছে 1/ফার্স্ট টার্ম মাইনাস 1/লাস্ট টার্ম, এটা একবারে ফর্মুলা। আর বাইরে আসবে 1/ডিফারেন্স। সব বুঝিয়ে দিচ্ছি। এই ডিফারেন্স বলতে আমরা কোনটাকে বোঝালাম? এই যে নাম্বারগুলোর মধ্যে যেটা এই ডিফারেন্সগুলোকে বোঝালাম, এই যে ডিফারেন্স। তাহলে এখানে ডিফারেন্স কত আছে? 1/1। 1/ফার্স্ট টার্ম বলতে এটা বাই এটা, তাহলে 1/5। আমাকে এখান থেকে অবশ্যই এটা আগে জানতে হবে যে লাস্ট টার্মটা কে আছে। আমাকে জানতে হবে এটা, যে এখানে আমার লাস্ট টার্মটা কে আছে। দেখো দেখো প্রথমে আছে 5, তারপরে 6, তারপরে 7। তাহলে তাহলে 20 টার্মটা কি হবে? 1 থেকে 4 বাদ। তাহলে তাহলে কি হবে তোমরা বলো দেখি আমাকে, 20 টার্মটা কি হবে আমাকে বলো, কে বলতে পারে দেখি, কে বলতে পারে? ফার্স্ট টার্মটায় আছে 5, সেকেন্ড টার্মটায় 6 দিয়ে শুরু, তারপরে 7, তারপরে 8। 20 টার্মটা কি হবে? এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম। 4 বেশি তো, তাহলে 20 টার্মে 4 বেশি হলে 24 হবে। তার মানে এখানে লাস্ট টার্মটা হবে 24 × 25। দেখো তো বুঝলে কিনা, আমি আবার বলছি দেখো। ফার্স্ট টার্মটায় কি আছে? ফার্স্ট টার্মের শুরুটা 5, সেকেন্ড টার্মের শুরুটা কে আছে? 6, থার্ড টার্মের শুরুটা কে আছে? 7। দেখো যত নম্বর টার্ম তার থেকে 4 বেশি না? দেখো 1 আর 4 5, 2 আর 4 6, 3 আর 4 7। তাহলে 20 টার্মটা 4 বেশি মানে 24 দিয়ে শুরু হবে, মানে 24 × 25। তাহলে সূত্র জানি 1/ডিফারেন্স, ভেতরে 1/ফার্স্ট টার্ম মাইনাস 1/লাস্ট টার্ম। লাস্ট টার্ম বলতে এখানে এটা বোঝাচ্ছে। তাহলে আলটিমেটলি বাইরে 1/1 এর কোনো ভ্যালু নেই। তাহলে ভেতরে যদি আমরা বিয়োগ করি, এলসিএমটা হবে 25, তাহলে এখানে হবে 5 - 1। তাহলে উত্তরে বলবো আমরা 4/25। ওপর নিচে 4 দিয়ে গুণ করো, তাহলে উপরে হলো 16, নিচে হলো 100। দ্যাটস ওয়াই বলতে পারি 0.16। দেখো বুঝলে কিনা, ভীষণ মজার কোয়েশ্চেন না তো পাই। হ্যাঁ 24 হবে। খেয়াল করো না, ফার্স্ট টার্মটা কি আছে আমার? শুরুটা 5, সেকেন্ড টার্মের শুরুতে কে আছে? 6, থার্ড টার্মের শুরুতে কে আছে? 7। তাহলে ফোর্থ টার্মের শুরুতে কে হবে? 8, ফিফথ টার্মের শুরুতে কে হবে? 9। দেখো 4 করে করে বেশি। তাহলে 20 টার্মের শুরুতে কে হবে? 24। তারপরে এখানে হবে 24 × 25। ভীষণ মজা। দেখো এই আরেকবার কৃষ্ণা ঠান্ডা মাথায় রেকর্ড দেখবে, বুঝতে পারবে, সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, এটা থাকবে হোমওয়ার্ক, এই একই টাইপের অঙ্ক। বলছে 1/5 × 7 প্লাস 7 × 9 প্লাস 9 × 11, এইভাবে ফিফথ টার্ম পর্যন্ত গেলে তার যোগফলটা কত হবে? পরবর্তী প্রশ্ন, two number a and b are such that the sum of 5% of a and 4% of b is 2/3 the sum of 6% of a and 8% of b। মানে কি? সব পার্সেন্ট গুলো তুমি আগে কেটে দাও। তাহলে আমরা এখানে বলছে 5a, sum of 5a and 4b is equals to 2/3 of sum of 6a and 8b। বলো হ্যাঁ কিনা, বলো বুঝলে কিনা। তাই তো বলছে। আমরা এগোই, কত মজার কোয়েশ্চেন দেখো। তাহলে আমরা এই 3 দিয়ে নিচের 3টা দিয়ে এদিকে গুণ করে দাও, 3 × 5 = 15a প্লাস 3 × 4 = 12b ইকুয়াল টু 6 × 2 = 12a প্লাস প্লাস 8 × 2 = 16b। এ গুলোকে তুমি একই দিকে নিয়ে যাও, তাহলে 15a মাইনাস 12b, সরি 15a মাইনাস 12a। দেখো এই 12a কে আমি এপাশে আনলাম, বুঝলে, এই 12a কে এপাশে আনলাম ইকুয়াল টু 16b মাইনাস 12b। তাহলে এদিকে বিয়োগ করলে হয় 3a ইকুয়াল টু 4b। তাহলে b কে এদিকে নিয়ে আসবে নিচে, তাহলে এরকম চলে গেল। এবং 3 এখানে পড়ে আছে, 3 কে যখন ওপাশে নিয়ে যাব সে 3 নিচে চলে যাবে। তাহলে আলটিমেটলি কি জায়গাটা দাঁড়াবে? 4/3। তাহলে a/b কত এলো? 4/3। দেখো তো বুঝলে কিনা, বলবে বুঝলে কিনা। বোধগম্য কি হইলক না হইলক নাই? কও কও, দেখা যাচ্ছে?
ঠিক আছে, চলো দেখি ক্লিয়ার তো। পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে টু ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন এক্স দিন। টু ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক মানে গুণ ইন্টু এক্স দিন, whereas ওয়াই ওম্যান ক্যান ডু ইট দ্য সেম পিস অফ ওয়ার্ক ইন 3 দিন। এটাই বলেছে না, m1d1 ইকুয়াল টু m2d2। সৌভিক শুরু হয়ে গেছে। যারা যারা লাইভ ক্লাসে আছো ক্লাসটাকে ভাই একটা করে লাইক দিয়ে দিও, বুঝেছো? তোমার থেকে এটাই তো চাহিদা আমার, এটাই তো পাও না। কি বলছে? টু ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন এক্স দিন, whereas ওয়াই ওম্যান ক্যান ডু ইট ইন 3 দিন। এটা হলো। এবার এগোই চলো। এখান থেকে তোমরা এম কে রাখো একা আর ডাব্লু কে এদিকে নিয়ে আসো, তাহলে ভাগ হয়ে যাবে। এদিকে আমার আগে থেকেই 3y ছিল আর এ পাশ থেকে এই 2x কে ও পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা একটা ম্যান আর একটা ওম্যানের রেশিও কি পেলাম? 3y:2x। অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, কিন্তু আলটিমেটলি এই অঙ্কটা তোমাদের কাছে পড়লে না দুম করে মানুষের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন দেখো ভুলটা করে বসলো কৃষ্ণা। কৃষ্ণা বুঝতে পারলে? প্রসেনজিৎ ফাটাফাটি আছে। দেখো তোমাদের দেখো এই পরের ক্লাসের লিঙ্কটা কিন্তু অলরেডি দেওয়া আছে, দেখেছো কি? পরের ক্লাসের লিঙ্ক কিন্তু অলরেডি দেওয়া আছে। আচ্ছা তাহলে এটা তো হোমওয়ার্ক থাকলো, এবার আগের দিনের হোমওয়ার্কটা চেক করি। আগের দিন আমাকে এই হোমওয়ার্কের উত্তর কারা কারা বলেছিল? এই হোমওয়ার্কের উত্তর আমাকে কারা কারা আগের দিন বলেছিল ভাই? রোববার দিনের ক্লাস ছিল, বুঝলে, সানডে। প্রভাত, অভিজিৎ, সম্পদ। সম্পদ খুব সুন্দর করে ব্যাখ্যা করে, বুঝলে। দীপ চ্যাটার্জি, এস কে নাসিম, চঞ্চল মন্ডল, বিষ্ণু মন্ডল, সম্পদ মালা, রিনা মাইতি। থ্যাংক ইউ স্যার, লিভে থেকেও আমাদের মনে রেখেছেন, সানডেতেও আমাদের সেশন দিলেন, থ্যাংক ইউ। সুরেশ, সুশোভন, অনুপ স্টাডি, তপাই, থ্যাংক ইউ স্যারজি, লাভ ইউ অলওয়েজ, মিস ইউ। তপাই বলছে সৌভিক একদিন আপনাকে না দেখলে কেমন শূন্যতা ঘিরে ধরে। এত মোটিভেটেড কথা, এত সুন্দর আপনার গাইডলাইন, আপনার কাছ থেকে অঙ্ক ছাড়া অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরো অনেক বড় কিছু লিখেছে সৌরভ, সম্পদ, লিও, তন্দ্রিমা, ঈশা। ক্লাসটা দেখতে দেখতে মনে হচ্ছিল লাইভ ক্লাস করছি আমরা সবাই, আপনাকে অনেক অনেক মিস করছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অমিত, মানস, কল্যাণী, রাহুল, রনি, জিৎ একাডেমি, সুশোভন, সমীরন না সমীর মজুমদার, মনোরঞ্জন সর্দার, সম্রাট ব্লগ, জাহাঙ্গীর মোল্লা, হিরেন, জাহাঙ্গীর, মনোজ, হিতেন্দ্র, হিরেন বর্মন, জাহাঙ্গীর মোল্লা। যারা যারা উত্তর দিয়েছিলেন তাদের সবার নাম কিন্তু আমি পড়ে দিয়েছি। বাবা ওটা উল্টোই হয়। পরে আসছি। এ হলো বি এর থেকে 3 গুণ ভালো কর্মী, তাহলে এই হচ্ছে দক্ষতা। এ হলো বি এর থেকে 3 গুণ ভালো দক্ষ, তাহলে এ আর বি একসাথে দক্ষ কত হবে? বলবো স্যার 4 হবে। তাহলে টাইম টেকেন রেশিও কি হবে? সেই চেপে ধরে গুণ, 3 কে চাপো, 4 1 কে 4, 3 4 এ 12, 3 1 কে 3। এই হচ্ছে আমাদের টাইম টেকেন রেশিও। বলছে এ বি এর থেকে 60 দিন কম সময় নেয়। দেখো তো এখানে এ বি এর থেকে কত সময় কম নিচ্ছে বলো? এ বি এর থেকে কত ইউনিট কম নিচ্ছে? বলবো স্যার 8 ইউনিট কম নিচ্ছে। অ্যাকচুয়ালি এ বি এর থেকে 60 দিন কম নেয়, তাহলে 8 মানে 60 দিন, তাহলে 1 ইউনিট মানে কত? 60/8। আমাকে বলছে একসাথে কাজ করলে কত সময় লাগবে, মানে 3 ইউনিটের মান কত? তাহলে ইন্টু 3, তাহলে 4 দিয়ে কাটলে 15, 4 দিয়ে 2, তাহলে 45/2 দিন, মানে 22.5 দিন। ফাটাফাটি। কল্যাণী বলছে আপনার আমার তো আপনার ম্যাথ ক্লাস না হলে কোনো টিচারের ম্যাথ ক্লাস করি না ইচ্ছা করে, কোনো চাই না, আপনি বেস্ট। আরে বাবা থ্যাংক ইউ, জানি আমি কল্যাণী, জানি তো। আগের কোয়েশ্চেনটা লেন্থ বাড়ছে 12%, ব্রেথ বাড়ছে 14%, এরিয়া কত বাড়বে? সাকসেসিভ 12 + 14 + 12 × 14/100, তাহলে এটা যোগ করলে কত হয়? 26 প্লাস 4 14 কত কত হয় গো? 12 4 12 48, 4 হাতে 12 আর 4 16, তাহলে 1.68, আমরা বলবো 27.68। এরিয়াটা এতটা বাড়বে।
ক্লিয়ার করতে পারলাম? এই সেশন থাকবে এত অবধি। আমরা পরের সেশনের জন্য ঠিক 5 মিনিট পরেই পরের সেশনটা শুরু করব। এইটা হোমওয়ার্ক থাকলো, তোমরা ঝাপাঝাপ করে, এটা শেষ হলেই দেখবে আমি কমেন্ট সেকশন ওপেন করে দেবো, তোমরা ঝাপাঝাপ করে উত্তর দিয়ে নেবে। ঠিক 5 মিনিট বাদে পরের সেশনে ফিরে আসছি আমি, এবং তার জন্য যে লিঙ্ক, পরের সেশনের যে লিঙ্ক, তা কিন্তু তোমাদের দেখো পিন করা আছে মেসেজের মধ্যে, লাইভ চ্যাটে পিন করা আছে। তোমরা এখানে যারা ক্লাস করছো তাদেরকে সাজেস্ট করবো অভিষেক স্যার ম্যাথ বলে সার্চ করো, ইউটিউবে প্রচুর ক্লাস পাবে, অভিষেক ম্যাথ বলে সার্চ করো, ইউটিউবে প্রচুর ক্লাস পেয়ে যাবে। যারা এখানে ক্লাস করছো তারা আনএকাডেমি লার্নিং অ্যাপ, এই অ্যাপটা ইনস্টল করতে পারো। এই অ্যাপে কিন্তু আমি পেড ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি ক্লাস দুটোই নিয়ে থাকি প্রচুর পরিমাণে। কালকে আবার সন্ধ্যাবেলায় 6:30টার সময় এখানে ফ্রি ক্লাস থাকবে, এবং দুপুরবেলা 3টের সময় এবং রাত 10টার সময় কিন্তু আমার পেড ক্লাস থাকবে। তো তুমি এই অ্যাপটা ইনস্টল করে আমার নাম সার্চ করো, আমাকে পেয়ে গেলে আমাকে ফলো করে নাও, এবং কোনো ক্লাস করতে গেলে রেফারেল কোড চাইলে এই কোডটা ব্যবহার করতে পারো। এবং এই কোড দিয়ে যারা কালকের মধ্যে সাবস্ক্রিপশন নেবে তারা কিন্তু 40% কিন্তু ডিসকাউন্ট পাবে। যারা কালকের মধ্যে নেবে তারা 40% ডিসকাউন্ট পাবে কিন্তু। যারা নিতে চাও আমাকে জানিও সাবস্ক্রিপশন। এই 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 রোববার হবে না, এই পরের রোববার থেকে, মানে না এই রোববারই নেবো আমি, না এই রোববার হবে না, পরের রোববার থেকে দুপুর 12:30টার সময় আবার আমি ম্যারাথন ক্লাস শুরু করবো। এবং এই লক্ষ্য সিরিজ তোমাদের যেমন চলছে তেমন চলবে। আগামীকাল আমার সন্ধ্যেবেলায় 9টার সময় লক্ষ্য সিরিজের ক্লাস থাকবে। আর এই টপ 5 সেশন আজকে আমি দুটো নিয়ে নিলাম, আবার দুটো আমি কাল বা পরশু নেব। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। থ্যাংক ইউ সবাইকে আমার এই ক্লাস জয়েন করার জন্য। থ্যাংক ইউ সবাইকে। এই ছবিটা মোটামুটি আমার ইউনিভার্সাল, আমাকে সোশ্যাল মিডিয়া তুমি সব জায়গায় পেয়ে যাবে, আমাকে নাম দিয়ে সার্চ করে নেবে, ফলো করতে পারো, এবং মেসেঞ্জারে মেসেজ ড্রপ করে দেবে। লাভ ইউ অল, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। টাটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।